Hello everyone, this is Abdul Al-Numan from Bangladesh. Today I'm making a video on PTA examination, how to crack it and who should give it to this exam এবং এই পুরো বিষয়টা নিয়ে পুরো জার্নিটা নিয়ে একটা ওভারভিউ ভিডিও থাকবে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি পিটিএ এক্সামিনেশনের উপর। বাংলাদেশে একটা জিনিস দেখলাম যে পিটিএ এর উপরে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট কোনো ভিডিও নেই যেখান থেকে আপনারা কিন্তু শিখতে পারবেন। সো আজকে আমরা পুরো ভিডিও জার্নিতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পিটিএ এক্সামিনেশনটা কি, কাদের এই এক্সামিনেশনটা দেওয়া উচিত এবং এটার যে একটা ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট সম্পর্কে আলোচনা করব এবং কত মার্কস পেলে কোন দেশে আপনি যেতে পারবেন সেটা নিয়েও একটা আলোচনার বিষয় থাকবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম কথাই হচ্ছে আমাদের হোয়াট ইজ পিটিই। পিটিএটা আসলে কি? পিটিএটা হচ্ছে পার্সন টেস্ট অফ ইংলিশ। এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে একটা কম্পিউটার বেসড টেস্ট। আপনারা যারা রয়েছেন যে উন্নত বিশ্বে যেতে চান, যেমন ধরেন অস্ট্রেলিয়া, তারপর কানাডা, তারপর ইউকে, ফিনল্যান্ড, তারা কিন্তু এই পিটিএ এক্সামিনেশনের মাধ্যমে খুব ইজিলি এই দেশগুলোতে যেতে পারবেন। যাদের কাছে আইএলটিএসটা খুব বেশি ভয় লাগে তারা কিন্তু এই পিটিএ এক্সামিনেশনটা দিয়ে খুব সহজে কিন্তু আপনারা উন্নত দেশগুলোতে যেতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পিটিএটা আসলে করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এই অস্ট্রেলিয়া থেকে পিটিইটা করা হয়েছে। সো অস্ট্রেলিয়া যাওয়ার যার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই পার্সন টেস্টটা দিয়ে অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন খুব সহজে। সো তাই না, এখন বিশ্বের অধিকাংশ দেশগুলোতে কিন্তু পিটিএটা আসলে অ্যাকসেপ্ট করতেছে। এখন কথা হচ্ছে যে এই টেস্টের যেই প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা কিরকম হয়ে থাকে। এখানে দেখুন স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। অর্থাৎ একটা ভাষা শেখার জন্য হোয়াট উই নিড অ্যাকচুয়ালি, উই নিড টু স্পিক, উই নিড টু রিড সামথিং, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার্স আর টকিং অ্যাবাউট, কমিউনিকেশন করার ব্যাপারগুলো, লিখার ব্যাপারগুলো। অর্থাৎ যে কোনো ভাষায় আপনি শিখুন না কেন আপনার কিন্তু বলতে পারতে হবে, অন্যের কথা বুঝতে পারতে হবে, লিখতে পারতে হবে এবং বুঝে বুঝে পড়তে পারতে হবে। এই দক্ষতাগুলো দরকার। সুতরাং আইএলটিএস এক্সামিনেশন বলেন, এসএটি বলেন বা ইংলিশ টেস্ট, যতগুলো প্রফিসিয়েন্সি রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার স্পিকিং, রাইটিংস, রিডিং, লিসেনিং এই চারটা ভাগ থাকবে এবং এখানে মার্কস হচ্ছে 90 মার্কস। আপনাকে 10 to 19 এর মধ্যে হচ্ছে আপনাকে মার্কিং করা হবে। এরপরে আসুন যে হু শুড টেক ইট, এটা আসলে কার দেওয়া উচিত। তো প্রথম কথা, এটা সবাই দিলে হবে না, মানে দিয়ে কোনো লাভ নেই আসলে। যারা কিনা দেশের বাইরে যেতে চান তাদের জন্য এবং ফার্স্ট রেজাল্ট সিকার্স, অর্থাৎ যেমন ধরেন আইএলটিএস এক্সামিনেশন দিলে কিন্তু ভালোই একটা সময় ব্যয় হয়, আপনার কিন্তু খুব সহজে রেজাল্ট আসে না, দেখা যায় যে একটু সময় লেগে যায়। তো এখানে যারা কিনা পরীক্ষা দিবেন তারা কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং কমফোর্টেবল উইথ কম্পিউটার্স। এখন এখানে কথা হচ্ছে আপনার যদি কম্পিউটারের বেসিক নলেজ থাকে তাহলেই কিন্তু আপনি এটার জন্য বসতে পারবেন, অর্থাৎ একটু টাইপিং করতে পারবেন বা একটু কাটচার নাড়াচাড়া করতে পারবেন। এতটুকু বেসিক নলেজ যদি আপনার কম্পিউটারের উপরে থাকে দেন ইউ আর এলিজিবল ফর দিস এক্সাম। এটা নিয়ে আসলে কোনো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এরপরে হচ্ছে আইএলটিএস এর অল্টারনেটিভ যারা করছেন, দেখেন অনেকেই কিন্তু আছেন যে বেশ কয়েকবার করে আইএলটিএস দিয়ে ফেলছেন, যে বারবার করে দিচ্ছেন। এখন কিন্তু আইএলটিএস প্রায় 28, 29, 30,000 টাকা করে ফেলছে। সো এটা একটা ভাস্ট অ্যামাউন্ট। সো যারা বেশ কয়েকবার দিচ্ছেন বাট কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না তারা কিন্তু পিটিএটা দিতে পারেন। পিটিএ এক্সামিনেশনটা আসলে আপনার যে বেসিক ইংলিশ গ্রামার বা বেসিক ইংলিশ নলেজটা রয়েছে ওটা থাকলেই হবে। ইটস অল অ্যাবাউট নোয়িং দ্য question pattern actually and how to crack it. I will suggest you on this way you will go এবং আপনিও কিন্তু সেখান থেকে খুব ভালো একটা কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কিভাবে আপনার আগানো উচিত আমার যে ভিডিও টিউটোরিয়ালস গুলো আমি করতে যাচ্ছি সেখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন। এরপরের কথা হচ্ছে যে এই ফরম্যাটটা আসলে কেমন হয়। আজকে আমি আসলে ফরম্যাটটা নিয়ে খুব বেশি দীর্ঘ আলোচনা করব না। আজকে জাস্ট আমার আলোচনার বিষয় থাকবে একটা শর্ট একটা ওভারভিউ থাকবে। সো দেখেন যে এখানে স্পিকিং থাকবে প্লাস রাইটিং থাকবে। এটার মধ্যে কি থাকে স্পিকিং আর রাইটিং এর ভিতরে? আসলে তার আগে একটা কথা বলি যে এখানে কিন্তু একটা দুর্দান্ত বিষয় আছে। আপনি যখন স্পিকিং করবেন এই স্পিকিং এর মার্কস এর ভিতরে কিন্তু পার্শিয়াল মার্কস থাকবে, অর্থাৎ আপনার স্পিকিং এর ভিতরে আপনার স্পিকিং টেস্টটাও তারা মার্কিং করবে, একই সাথে শুনে শুনে যেটা আপনি স্পিকিং করতে যাবেন আপনার কিন্তু ওখানে লিসেনিং এর স্কিলটাও কিন্তু ওখানে মার্কিং করা হবে। সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যেমন ধরেন যে রিড অ্যালাউড, অর্থাৎ দেখে দেখে কিছু পড়া, রিপিট সেন্টেন্স, এই জিনিসগুলো যেটা বলবে ওটা শুনে আবার আপনি বলবেন, অর্থাৎ আপনার লিসেনিং এর মার্কিংও হয়ে যাচ্ছে আবার আপনি স্পিকিং এর মার্কসটাও কিন্তু এখানে হয়ে যাবে। এসে রাইটিং থাকে রাইটিংস এর ভিতরে এটসেট্রা। তো রিডিং এর ভিতরে এমসিকিউ থাকে, রিঅর্ডার প্যারাগ্রাফ, ফিল ইন দা
ব্ল্যাঙ্কস, যেগুলো আমরা ধরেন এসএসসিতে জেএসসিতে আমরা যেই কমিউনিকেটিভ ইংলিশ সিস্টেমে যেই এমসিকিউ গুলো করতাম প্যাসেজ থেকে কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতাম, ইটস অল অ্যাবাউট দ্য সেম থিং। তো এরপরে লিসেনিং আছে। তো এটা আসলে খুব কঠিন কিছু না। আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা সেক্টর নিয়ে কিন্তু টিউটোরিয়াল মেক করব। সো আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং সেখানে দেখার জন্য অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে হবে এবং অন্যদের সাথে আমার এই চ্যানেলটা কিন্তু শেয়ার করতে হবে। তো আমি আপনার স্টেপ বাই স্টেপ প্রিপারেশন প্ল্যানটা একটু বলে দেই। আপনি আসলে কিভাবে একটা ভালো প্ল্যান করতে পারেন এই পিটিএ ক্র্যাক করার জন্য। প্রথম ব্যাপার হচ্ছে আপনার ফরম্যাটটা বুঝতে হবে। আপনি যদি ফরম্যাটটা ভালো করে বুঝেন তাহলে পরে আপনার মেইনলি 90% কিন্তু আপনার প্রিপারেশন হয়ে যাবে। আপনি ইটস অল অ্যাবাউট ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার। আমি কিন্তু বারবার করে বলছি যে পিটিএটা আপনার যে বেসিক ইংলিশ নলেজটা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আপনি জাস্ট ফরম্যাটটা বুঝেন, এরপরে ফরম্যাটটা পূর্ণাঙ্গভাবে বোঝা শেষ হলে আপনি একটা মক টেস্ট দেবেন। মক টেস্ট কোথা থেকে দেবেন আমি অবশ্যই রিসোর্স আপনার সাথে শেয়ার করব। রিলায়েবল স্টাডি ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসগুলো কোত্থেকে করবেন এটাও আমি আসতেছি, বলবো একটু পরেই। আপনি ভালো একটা রুটিন মেক করেন যেখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এবার আসেন যে কিছু রিসোর্স নিয়ে যদি আলোচনা করি। পিটিএর যে একটা ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি পড়াশোনা করবেন, সেখান থেকে আপনি গাইডেন্স নেবেন। সেখানে সিলেবাস আইটেম দেওয়া আছে বা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, বা সেখানে আপনি প্র্যাকটিসও করতে পারেন, যদিও সেটা সাবস্ক্রাইব করে নিতে হয়। সো এখান থেকে নিতে পারেন। এরপরে আছে কিছু অ্যাপস, যে অ্যাপসগুলো থেকে আপনি নিজেকে যাচাই করতে পারেন, যেমন অ্যাপ ইউনি, আলফা পিটি, ই2 পিটি। এখন অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া আমি কোন অ্যাপস থেকে প্রিপারেশন নেব। তো আমার কথা হচ্ছে আপনি সবগুলো ইনস্টল করেন, সবগুলো সম্পর্কে আপনি ধারণা রাখেন এবং যেটা আপনার কাছে ভালো লাগবে, কনভিনিয়েন্ট মনে হবে, আপনি ওইটাই করতে পারেন। তো সবগুলোই কিন্তু এখানে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা মক টেস্ট আপনি ফ্রি দিতে পারবেন এবং বেশ কিছু প্র্যাকটিস কিন্তু আপনি এখানে ফ্রিলি করতে পারবেন। তারপরও খুব বেশি না, আপনি হয়তো 15 দিনের জন্য বা হ্যাঁ এরকমই হবে, 1500 টাকা বা 1600 টাকা এরকম দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে আপনি একটা সাবস্ক্রিপশন কিনে দেন নিজেকে আরো বেশি যাচাই করবেন, সেটা ভালো হবে। এরপরে ইউটিউব থেকে আপনি ই2 ল্যাঙ্গুয়েজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে এবং আরো অনেক অনেক টিউটোরিয়ালস কিন্তু আপনি পাবেন। এবং আমি যে ওভারভিউটা আজকে করতে যাচ্ছি এর পরবর্তীতে কিন্তু আমরা সেকশন বাই সেকশন ভিডিও মেক করব। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। ডেইলি আপনি 1 থেকে 2 ঘন্টা জাস্ট প্র্যাকটিস করেন, খুব বেশি কিছু না। এটা ক্র্যাক করার জন্য আপনার 10 থেকে 15 দিন ইজ ইনাফ। সো আপনি জাস্ট প্রত্যেক দিন একটু একটু করে প্রিপারেশন নেবেন। এখন কথা হচ্ছে যে এই যে মানে এই পরীক্ষাটা আছে, এটা এটা আপনার মেমোরাইজ করার কিচ্ছু নাই। আপনি যদি মেমোরাইজ করেন তাহলে আপনি এটা পারবেন না। আপনার স্ট্রাকচার বুঝতে হবে। আমি একটু আগেই বলছি যে ইটস অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন। আপনি যদি এটা বুঝতে পারেন 90% প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। আপনি যখন কথা বলছেন বা আপনি যখন পরীক্ষাটা দিতে বসবেন ওই টাইমে কিন্তু আপনার অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে। আপনি যদি একটা ভোকাবুলারি যদি প্রনাউন্সিয়েশন নাও করতে পারেন বা কোনো দিকে যদি আপনার ভুল হচ্ছে বলে মনে করে থাকেন, তারপরেও কিন্তু আপনার এগিয়ে যেতে হবে। দরকার আপনার বাদ দিয়ে ওয়ার্ডটা তারপর সামনের দিকে যেতে হবে। অর্থাৎ আপনার কি হতে হবে, আপনার ফ্লুয়েন্ট হতে হবে। এই পরীক্ষাটা আসলে পিটিএ পরীক্ষাটা একটা মানে কি বলো এটাকে, এক নেটিভ স্পিকারদের জন্য না। এটা যেই কান্ট্রিতে যে রিজিয়নে যে মানুষগুলো রয়েছে তারা যেভাবে কথা বলে সেইভাবেই কথা বলবেন আপনি, জাস্ট ন্যাচারাল ওয়েতে এবং ক্লিয়ার ভাবে আপনার কথা বলতে হবে এবং ফ্লুয়েন্ট থাকতে হবে। কোনোভাবেই আপনার আমতা আমতা করা যাবে না। দরকার হয় আপনি ওয়ার্ড একটা বাদ দেন, তারপরেও কিন্তু আপনার এগিয়ে যেতে হবে। সো ফ্লুয়েন্সি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এরপর হচ্ছে প্রনাউন্সিয়েশনটা একটু ঠিক রাখতে হবে, দ্যাটস ইট। ফ্লুয়েন্সি যদি আপনার না থাকে, কোনোভাবে যদি আপনি বেজে যান বা আটকে যান বা আপনি একটা আবার পুনরায় রিপিট করতেছেন একটা ওয়ার্ড, এরকম হলে আপনার মার্কস একদম ডাউন হয়ে যাবে, একদম ডাউন হয়ে যাবে। সুতরাং ফ্লুয়েন্সিটা আপনার মেক করতেই হবে, মেক শিওর করতে হবে যে আপনি ফ্লুয়েন্সিটা আপনি ধরে রাখতেছেন। এরপর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ডেইলি আপনার ইংলিশ প্র্যাকটিস করতে হবে। দেখেন এই আইএলস বলুন, পিটিএ বলুন বা এরকম ডুওলিঙ্গো বলুন, এগুলো কিন্তু আপনার ইংলিশটা আপনি কেমন পারেন সেটার একটা পরীক্ষা নিচ্ছে আপনার থেকে। এরকম না যে আপনার ইংলিশে ডেভেলপমেন্ট করে দিচ্ছে। সুতরাং আপনার নিজের আলাদাভাবে ইংলিশ শিখতে হবে। হ্যাঁ, ইংলিশের ডেইলি আপনি চর্চা করবেন। লেটস সে আপনি প্রত্যেক দিন যত পারেন ইংলিশ শুনতে থাকেন, বলার চেষ্টা করেন এবং সবচেয়ে বড় ব্যাপার দেখে দেখে পড়তে থাকেন। একটা কথা আছে যে লিখতে লিখতে লেখক, কিন্তু না ভাই, লিখতে লিখতে লেখক না, পড়তে পড়তে লেখক। আপনি যত পড়বেন তত বেশি আপনার ভিতরে
মানে বোঝার সক্ষমতা তৈরি হবে, আপনার ভিতরে ইংলিশ স্ট্রাকচারটা ডেভেলপ করবে, এটা আপনি বুঝতেও পারবেন না কিভাবে। এটা করলে আপনি যদি শুধু পড়েন দেখে দেখে, তাহলে আপনি ভালো রাইটিংস করতে পারবেন, ভালো বলতে পারবেন, ভালো পড়ে পড়ে ভালো বুঝতে পারবেন। অর্থাৎ আপনার রিডিং, রাইটিং, স্পিকিং সবকিছুই কিন্তু এই জায়গা থেকে ডেভেলপ হচ্ছে। আপনার জাস্ট ইউ নিড টু লিসেন সামথিং ফ্রম ইউটিউব অর এনি আদার ভিডিওস। ব্যাকরণে আটকে যাবেন না, ফ্লুয়েন্সি বিল্ড করুন। ফ্লুয়েন্সির কথা বললাম, যেটা কিনা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি ফ্লুয়েন্ট না হইতে পারেন, তাহলে কিন্তু আসলে এখানে পরীক্ষা দিয়ে আসুক কোনো লাভ নেই। এই ছিল পুরো বিষয়টা। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু স্পিকিং সেকশনের উপরে একটা ভিডিও মেক করব, সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং রিয়েল এক্সাম্পলস দেব এবং কিভাবে আমার স্কোর আমি ডেভেলপ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আনসার করব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দেন, সাবস্ক্রাইব করেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।